নমস্কার বন্ধুরা, বিথিকা ভিলেজ কুক চ্যানেলে স্বাগত জানাই। আমি রান্নাঘরের দিকে যাব। রান্নাঘরের কাছে কুল গাছ আছে, টক কুলের গাছ। তো আমি কুল পারবো, কুল পেরে তোমাদের কুলের আচারের রেসিপি দেখাবো। তো ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবে। পাশে থাকা নোটিফিকেশন বেলটা তোমরা অবশ্যই অন করবে। তো আমি আমার মেয়ে চলে এসেছি, কুল গাছের দিকে যাওয়া যাক। তো তোমরা তাহলে এসো আমাদের সঙ্গে, কিরকমই কুল পারতে হয়, টক কুল তোমাদের দেখাবো। তো বন্ধুরা দেখো, এই তো কুল গাছ, রান্নাঘরের পিছনেই কুল গাছ। প্রচন্ড কুল হয়েছে, কুলের জন্য গাছগুলো ধেপে গেছে একবারে। আর উপরের দিকে আরো লাল লাল কুল হয়ে আছে। আর মেয়ে পাড়তে শুরু করে দিয়েছে। সকাল সকাল চলে এসেছি। কি রে টক, দেখো বন্ধুরা, একটা বাঁশ গাছের কঞ্চা নিয়ে নিয়েছি। এই কঞ্চার সাহায্যে কুলগুলো পেরে নেব। আর সকাল সকাল এসে এই মশারিটাকে বেঁধে দিয়েছি, যাতে কুলগুলো নাই পড়ে যায় ফিশারির মধ্যে। তো জলের মধ্যে পড়ে গেলে তো গুঁড়োতে খুব অসুবিধা হবে, তাই আমি মশারিটাকে বেঁধে দিয়েছি। সব কুল মশারির পর? হ্যাঁ, সমস্ত কুল পড়বে। এই তো পড়ে যাচ্ছে, জলেও পড়ছে, মশারির মধ্যেও পড়ছে। এটা কুল পড়ছে ধারে ধারে। দেখো বন্ধুরা, এই যে কুল পড়েছে, অনেক কুল মশারির মধ্যে আছে। এই গাছে অনেক ফুল আছে, এগুলো আমি পেড়ে নেব এই বাতা দিয়ে। আরে আস্তে আস্তে। অনেক ফুল পড়ছে। হ্যাঁ, উপরে দাঁড়িয়ে ওই উপরের যে ডাংটা, ওই যে ঝুলে আছে। তো বন্ধুরা, মেয়েটা তো উঠে গেছে কুল গাছের উপরে, আর রান্না চালের উপরে উঠে গেছে, কুল পাড়তিছে, প্রচন্ড কুল পড়তিছে। আর মশারির মধ্যে যে কুলগুলো পেরেছিলাম ওই মশারির মধ্যেই আছে। গাছের মধ্যে কুল পেকে গেছে। কুল কি পাড়া হলো? তো অনেক ফুল। তো দেখো বন্ধুরা, কত কুল পেরেছি, লাল লাল কুল। গাছের মধ্যে পেকে গেছে এই সমস্ত কুলগুলো। এই যে তো এখনো এইগুলো আছে, এখানে পড়ে আছে কত। এই পাতাগুলোকে বেছে নেব এইভাবে। এই যে মশারির মধ্যে অনেক কুল আছে, তো এখানে পড়ে আছে, আর নিচে এখনো অনেক কুল পড়ে আছে। আর এই বালতির মধ্যে কুল দেখানো হয়নি। আর গাছে এখনো প্রচন্ড কুল আছে, এখনো সমস্ত কুল পাড়া হয়নি। তো এদিকে বালতিটা দেখি। ধরো। তো বন্ধুরা, আমি এইগুলো পরিষ্কার করে নিয়ে কুলগুলোকে ধুয়ে আমি রোদ দেব, নুন হলদি মাখিয়ে। তোমাদের আমি দেখাবো ভিডিওটা। দেখো বন্ধুরা, কত কুল হয়েছে, এক বালতির বেশি হয়েছে। এই যে গামলাতেও আছে। আর এই যে কালো কালো কুলগুলো, এগুলো বেছে বেছে ফেলে দেব। আর আমি কুলগুলো ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে চলে এসেছি। কুলের মধ্যে নুন আর হলদি মাখিয়ে দেব, মেখে রোদ দিয়ে দেবো। নুন আর হলদি দেব, দিয়ে বন্ধুরা ভালো করে মাখতে হবে। এই যে হাত ভিজে গেছে, নিচে জল আছে। এই দেখো বন্ধুরা, কিরকম পাকা পাকা কুল, এগুলো গাছে পেকেছে। এগুলো নুন হলদি ভালো করে মেখে দিয়েছি। আমি এইগুলোকে রোদে দিয়ে দেবো। তো গাছে এখনো কুল আছে, আমি খুবই সামান্য কুল পেরেছি। আর অত কুলে তো আচার করা সম্ভবই নয়। এই যে এখন এই পাশে এখনো এক বালতির মতনই আছে। তো আমি এই সমস্ত কুলগুলোকে রোদে দিয়ে দেবো। তো বন্ধুরা, তোমাদেরকে আমি আগেও কুলের আচার দেখিয়েছি,
তো যারা যারা আমার ভিডিও দেখো না তারা অবশ্যই দেখে নিও। তো এই বছর কুলের আচার করব, খুবই সুস্বাদু হবে। এই যে কুল যে ধুয়েছিলাম, এই যে জল নিচের মধ্যে রয়ে গেছে। তো বন্ধুরা আমি একইভাবে এই বালতির কুলগুলোকে নুন হলদি মাখিয়ে দেবো, আর আমি রোদে মিলে দেবো। কুলগুলোকে শুকনো করে নেব। তো তোমাদের সঙ্গে দেখা হবে 8 দিন পর। তো কুলগুলো শুকনো হতে টাইম লাগবে। তো আমি ফিরে আসবো 8 দিন পর। দেখো বন্ধুরা কুলগুলো কিরকমই শুকিয়ে গেছে। আর যখন আমি গাছ থেকে পারি তোমরা নিশ্চয়ই দেখেছো কুলগুলো একদম গাছেই পেকে গিয়েছিল, তাই আমি অল্প সময়ের মধ্যে ফিরে এসেছি। তো আজকের 5 দিনে পড়েছে, আমি তোমাদের আচারটা দেখাবো ভিডিওটা, কিন্তু তোমাদের আমি বলেছিলাম আমি 8 দিন পর ফিরে আসবো, কিন্তু আমি তার আগেই চলে এসেছি। তো তোমাদের যদি কিলো রেসিপিটা ভালো লাগে তো তোমরা প্লিজ দেখবে প্রথম থেকে শেষ পর্যন্ত। আর দেখো আমি কিন্তু 1 বালতি কুল পেরেছিলাম শুকিয়ে এরকম জামের, মানে এই গামলা 1 গামলা হয়ে গেছে। আর যখন আমি রোদে দেই, মানে যখনই যে দেখছে মানে শুকলা কুল তো খেতে মিতে লোভ লাগবে, সবাই দুটো একটা করে নিয়ে নিয়ে আমার কমে গেছে। তো আমি তোমাদের দেখাবো এই কুলগুলো অনেকটা মানে নষ্ট আছে আর পোকাও আছে। এই যে এই দেখো বন্ধুরা, এই ধরনের কুলগুলো আমি ফেলে দেবো বেছে বেছে। তো সময় লাগবে 1 থেকে 1.5 ঘন্টা অবশ্যই সময় লাগবে। তো সময় নিয়ে যখন তোমরা বাড়িতে কুল বানাবে, সময় নিয়ে বানাবে, তো অসাধারণ লাগবে খেতে। তো কুলগুলোকে প্রথমে আমি বেছে দেবো এইভাবে, নষ্ট নষ্ট এই ধরনের কুলগুলো ফেলে দেবো। এইগুলো যখন গাছ থেকে পাড়া হয় তখন এগুলো সবুজ সবুজ ছিল, ওই জন্য এইগুলো ঠিক মতন শুকনো হয়নি রোদেতে। আর যখন গাছে পাড়ি এগুলো একবারে লাল লাল ছিল, গাছেই পেকে গেছিল। এই নষ্ট ফুলগুলো আমি ফেলে দিয়েছি, এপাশে কত হয়ে গেছে জমা। আর এইগুলো বাছা হয়ে গেছে, আর অল্প আছে কুল বাছতে। তো তোমরা যখন আচার বানাবে কিন্তু পোকা কুলগুলো ভালো করে বাছবে, নাহলে কিন্তু আচার নষ্ট হয়ে যেতে পারে। তো আমার বাচ্চা হয়ে গেছে, এবার আমি তোমাদের উনুন জেলে রেসিপিটা দেখাচ্ছি আচারের। উনুন জ্বলে গেছে, আমি কড়াটা বসিয়ে দেব। কড়ার মধ্যে গরম জল করে নেব। জল গরম হয়ে গেছে, জলটা আমি গামলার মধ্যে ঢেলে দেব। গামলার মধ্যে ফুলগুলো ঢেলে দেব। তো জলটা আমি বেশি গরম করিনি, উষ্ণ গরম করেছি। তো এইভাবে কুলগুলোকে আমি ধুয়ে নেব। বন্ধুরা আমি যখন কুলগুলোকে রোদ দেই তার আগে আমি নুন হলদি মাখিয়ে রেখেছিলাম। তো কুলের মধ্যে অনেক গুঁড়ো পড়ে গিয়েছিল, তাই জন্য আমি আরেকবার ধুয়ে নিচ্ছি হালকা করে। তোমরা জল দেখলেই বুঝতে পারবে। এইভাবে কুলগুলোকে আমি ঝেড়ে নেব। কুলের বখাগুলো ছাড়িয়ে দেবো এইভাবে, ছাড়িয়ে এইভাবে ফাটিয়ে দেবো কুলগুলোকে। প্রত্যেকটা কুলগুলো আমি একইভাবে এভাবে করে নেব। তো বন্ধুরা কুল তো আমার ফাটানো হয়ে গেল, আরো একবার উনুন জেলে কড়াটা বসিয়ে দেবো। কড়াটা গরম হয়ে গেলে আমি কিছু মশলাগুলো কড়ার মধ্যে ভেজে নেব, শুকনো কড়ার মধ্যে। কড়া গরম হয়ে গেছে, কড়ার মধ্যে আমি মশলাগুলো ভেজে নেব। জিরে, শুকনো লঙ্কা, গোটা ধনে, মৌরি, সমস্তগুলো দিয়ে আমি একসঙ্গে ভেজে নেব। অল্প একটু লবণ দিয়ে দেবো।
মশলাগুলো আমার ভাজা হয়ে এসছে, মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে এসছে ভাজা ভাজা। তার মানে বন্ধুরা ভাবতে হবে মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো আমার মেয়ে টিউশনি পড়তে গেছিল সকালে, চলে এসছে। তো আচার হবে, খুব খুশি। আচার খাবি তো? হ্যাঁ। মশলাটা ভাজা হয়ে গেছে, নামিয়ে দেবো। এইগুলো আমি শিলনোড়ায় গুঁড়ো করে নেব। কড়ার মধ্যে জল দিয়ে দেবো 1 বাটি। কড়ার মধ্যে জল দিয়ে দিয়েছি, 1 বাটি হবে। আর আখ গুড় নিয়ে নিয়েছি, আখ গুড়েরই আর আচার হবে আজকে। আখ গুড় আমি ঢেলে দেবো কড়ার মধ্যে। তো বন্ধুরা এই আখ গুড় 1 কেজি হবে, আর এই কুলটা হবে 2 কেজি। বেশি পিনো করব না, এই ধরনের একটু দানা দানা থাকবে, এরকম করে গুঁড়ো করতে হবে। তো বন্ধুরা আমি এই দিকে 5 মিনিট ধরে দুধটা ফুটিয়েছি, এবার আমি নামিয়ে নেব। এদিকে আমার মশলাগুলো গুঁড়ো হয়ে গেছে, আমি এগুলো নামিয়ে নেব এই প্লেটে। এখন এইরকম দানা দানা করে গুঁড়ো করতে হবে, যাতে আচারের স্বাদটা আরো দ্বিগুণ বেড়ে যায়। তো ফোড়নে দিয়ে দেবো শুকনো লঙ্কা 2টো, এইভাবে কেটে দেব। আর কালো জিরে দিয়ে দেবো। এবার আমি কুলগুলো ঢেলে দেবো। হলদি দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়বো এইভাবে। স্বাদ মতন লবণ দেবো। তো বন্ধুরা এইদিকে আমি বাটির মধ্যে পাকা তেঁতুল মাখিয়ে নিয়েছি, তো আমি কড়ার মধ্যে ঢেলে দেব। তো বন্ধুরা তেঁতুল দিলে কি হয়, একবারে দোকানের মতন দেখতে লাগবে, রঙও খুব সুন্দর হবে, খেতে খুব সুস্বাদু হবে। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। তেঁতুলের জল দেওয়ার 5 মিনিট ধরে আমি নেড়েছি, তারপরে আমি দিয়ে দেব আখ গুড়। তো বন্ধুরা তোমরা যখন আখ গুড় দেবে একটু ছেঁকে দেবে, আখ গুড়ে অনেক নোংরা থাকে। এই দেখো বন্ধুরা আখ গুড়ে কিরকম কালো কালো নোংরা।
এইভাবে নাড়তে হবে গুড় দেওয়ার পর, নাহলে কি হয় কড়ার মধ্যে বসে যাবে। আর যখন আচার বানাবে অল্প অল্প জাল দেবে। তো আমি গুড় দেওয়ার 10 মিনিট পর আমি দিয়ে দিচ্ছি মশলা গুঁড়ো। এইভাবে নেড়ে নেব। তো বন্ধুরা অনেকে মানে কুল বাজার থেকে কিনে আচার করে, কিন্তু বাড়িতে গাছ থাকলে কুলের আচার খুব সুন্দর হয়। আর কিনা কুল অতটা ভালো হয় না, ভালো লাগে না। তো বন্ধুরা আমার তো আচার তৈরি হয়েই গেল। এবার আমি এইখানে পরিষ্কার করে নিই, পরিষ্কার করে নিয়ে তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি। সব কিছু পরিষ্কার করে নিয়ে আমি কাঁচের বয়ামের মধ্যে ঢেলে দিয়েছি। দেখো বন্ধুরা অনেকটা হয়ে গেছে। আর অল্প কিছু আমি রেখে দেবো কড়ার মধ্যে। আর ওইদিকে আমি ডেকে নিয়েছি পুচকু ছেলেদের, ওরা কুলের আচার খাবে। তো খেয়ে বলবে তোমাদেরকে কেমন হয়েছে খেতে। তো এখন এখানে আমি জারের মধ্যে ভরে নিই। ভর্তি হয়ে গেল। আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, গন্ধ শুনেই আমাদের খেতে ইচ্ছে করছে, যেন পুরোটাই খেয়ে নিই। তো খাবার সম্ভবই নয় এত আচার। তো বন্ধুরা তোমরা যখন বাড়িতে বানাবে মাঝে মাঝে রোদ দিবে, আর আবার বাড়িতে রেখে দিবে, কিন্তু অনেক দিন থেকে যাবে। কিটা কেমন হয়েছে? ভালো। ভালো। অয়ন, ভালো হয়েছে। টক ঝাল মিষ্টি আছে? হ্যাঁ। বা পুচকা হ্যাঁ বলছে। কিরকম হয়েছে? ভালো। ভালো। তো বন্ধুরা খুব সুন্দর লেগেছে খেতে। আর ওদের দাদা ভাইও খাচ্ছে। কি গো, কেমন হয়েছে? সুন্দর লেগেছে, ভালো লাগছে। টক ঝাল মিষ্টি খুব সুন্দর, দুর্দান্ত হয়েছে, তাই না? আমি তো পুচকু ছেলেগুলোকে নিয়ে বসে পড়েছি। তো আমার যদি ভিডিও ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক করো। আর আমি এখানে ভিডিও শেষ করছি। টাটা। সকল সবাই সবাই টাটা টাটা। টাটা। টাটা।